আমি আখেরি কথা বলে শেষ করে দিচ্ছি, আগে বলেছি কিনা জানি না। এক আমাদের এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে এক ভদ্রলোক ফোন দিয়েছেন, আলেম। তো আমাকে বলছে আপনাকে ভালো মনে করেছিলাম, আপনিও তো দেখি মাজার পূজারি। আমি আপনাকে ভালো মনে করেছিলাম, তো আপনি মৌলানা। আমি বলি আমি মৌলানা সাহেব না, আমি যদি আলেম হতাম তা আপনার এই কথা বরদাস্ত করতাম না। আমি একজন ছাত্র, অনেক ছোট ছাত্র। বলেন আপনি কি বলবেন? তো এই যে ঈদে মিলাদুন্নবী বলছেন, ঈদে মিলাদুন্নবী বলছেন, এটা আগে ওই কথা কি আগের যুগে ছিল না, পরের যুগে ছিল না। তো বলতে বলতে বলছে আমার নবীর মুজিজা। কি বলেছে? মুজিজা। তা আমি বলছি হুজুর এই যে মুজিজা বলছেন এটাও কিন্তু বেদাত হইছে, কারণ পবিত্র কোরআনের মধ্যে মুজিজার সমার্থক শব্দ 4টা শব্দ ব্যবহার হয়েছে। কোন জায়গায় আল্লাহ বলেন নাই মুজিজা, আমার নবীও বলেন নাই মুজিজা। এটাই তো আপনি বেদাত করেছেন, স্ববিরোধী হয়ে গেছে। যাই হোক, তো ঈদে মিলাদুন নবীর দলিল বলছি, এত দলিল টলিল দিতে এখন সময় নাই। আমি আপনাকে একটা কথা বলি, ডিপ্রেশনের কথা। আমি যেই দেশে থাকি সেই দেশে গভর্নমেন্ট বছরে কোটি কোটি টাকা খরচ করে ছেলেদেরকে ডিপ্রেশন থেকে বাঁচানোর জন্য। কি থেকে? ডিপ্রেশন থেকে। ডিপ্রেশনের বাংলা ওয়ার্ডটা মনে আসতেছেন আপনাদের? কালো থাকলে আমাকে বলবেন। হতাশা। ধন্যবাদ। এই হতাশা থেকে বাঁচানোর জন্য ছেলেরা হতাশ। ও ভাই, লাম্বাগিনি, বিএম, মার্সিডিস, আউডি, ঘরের সামনে একটা দুইটা না, তিনটা। ঘরের মধ্যে এমন কোন নতুনত্ব এবং এমন কোন ফার্নিচার নাই যেটা নাই। এত কিছু থাকার পরে ছেলেরা হতাশ। আর আমার আফ্রিকান জঙ্গলে থাকা মুসলমান পেটে ভাত নাই, হতাশ হয়েছে, আত্মহত্যা করছে হতাশার কারণে। আমাদের এখানে এত দুর্গতি, হতাশা আসে নাই। এখন ছেলেদেরকে হতাশা পেয়ে বসছে, কারণ ছেলেরা অতিমাত্রা স্মার্ট হতে গিয়ে দিন ছেড়ে দিচ্ছে। সবুজ গম্বুজকে পিছনে দেবেন। কাকে? সবুজ গম্বুজকে পিছনে দেবেন, আর পৃথিবীর মধ্যে আপনি শান্তি খুঁজে বেড়াবেন। মহালাস, এটা অসম্ভব। সবুজ গম্বুজ পৃথিবীতে আসার পর থেকে সবুজ গম্বুজকে পিছনে দিয়ে পৃথিবীতে আপনি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে পারবেন না। হতাশা। এখন আমাদের ওখানে হতাশার জন্য সরকার কোটি কোটি টাকা খরচ করে। এরপর আমি ওনাকে বললাম, আপনি মনে রাখেন লাভ কি? জিজ্ঞেস করলেন না? আল্লাহ, বর্তমানে আমাদের দেশে হতাশা বেড়ে যাচ্ছে। আপনি যদি অন্যান্য লাভ না দেখেন, শুধু টাকার লাভ দেখেন। কিসের লাভ? টাকার লাভ। তো ঈদে মিলাদুন নবী এবং রবিউস সানিকে ঘিরে আমাদের উম্মতের একটা বিশাল অংশ বাংলাদেশের 2 মাস রাত দিন ব্যস্ত থাকে ঈদে মিলাদুন নবী নিয়ে। আমি বলি বাংলাদেশে হতাশা আসলেও এই 2 মাস বাংলাদেশে হতাশা আসবে। আপনি যদি শুধু টাকা দেখেন তো সরকারের 100 কোটি টাকা বেঁচে যাবে 1 বছরের ঈদে মিলাদুন নবী দিয়ে। আপনি বাকি লাভ বাদ দেন। এবং আপনি যদি চান আমাকে চ্যালেঞ্জ করতে এই পয়েন্টের উপর, আমি গ্রহণ করব। আপনি যে কোনো জায়গায় বলতে পারেন। আমি হাসতে হাসতে কথা বলে দিয়েছি নিশ্চয়ই, কিন্তু আমি উপর থেকে বলি নাই। এটার পেছনে একটা গবেষণা আছে, এটার পেছনে একটা, আমাদের নাহু সরফ না আসলেও গবেষণা বুঝি, গবেষণা কেমনে করে। বুঝতে পেরেছেন? গবেষণা একটা আর্ট, এটার উপর লেখাপড়া আছে। আপনারা বলেন না নাহু সরফ বুঝে না। নাহু সরফ বুঝি না সেটা ঠিক, কিন্তু কিছু জিনিস বুঝি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন মওলাই করিম যেন আমাদের বুঝ দান করেন। এবং আপনাদেরকে বলবো, যা কিছু আছে সিনিয়র উলামায়ে কেরাম এখনো বেঁচে আছেন, আপনারা মাঠ পর্যায়ে সবাই একসাথে কাজ করবেন। সবাই একসাথে আপনি কনভিন্স করেন। আর আল্লাহর ওয়াস্তে কিতাবমুখী হোক, পড়েন। নামাজ, পাঞ্জেগানা নামাজ কেন ত্যাগ করবেন? তিলাওয়াতে কোরআন কেমনে আমাদের সুন্নি জনতা ত্যাগ করে? এমন কোন দিন যেন না যায় যেই দিন আমরা তিলাওয়াতে কোরআন করব না। আর